আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিতে মাস্টার কার্ড পাবেন। পেওনার মাস্টার ডেবিট কার্ড এটি একেবারে ফ্রিতে দেওয়া হয়। এই কার্ড পেতে আপনার প্রয়োজন হবে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য কোনো ডিজিটাল আইডি। অনলাইনে যারা কাজ করেন তাদের পেমেন্ট পেতে এই কার্ড ব্যবহার করতে পারেন, অথবা আলি এক্সপ্রেস বা অন্য কোনো অনলাইন মার্কেট থেকে কেনাকাটার জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ থেকে কীভাবে এই কার্ডে ইউএস ডলার লোড করবেন। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে এই কার্ডে ইউএস ডলার লোড করা যায়, তবে লক্ষ্য রাখবেন সাইটগুলো যাতে বিশ্বস্ত হয়। সঠিকভাবে সাইন আপ করতে পারলে আপনার কার্ড পাওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। প্রথমে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দিব ওই লিঙ্কে ক্লিক করে সাইন আপ পেজে আসবেন। সাইন আপ পেজে আসার পর এখান থেকে এই কার্ডটি পাওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এখানে ইনপুট করবেন। যেমন এখানে লিখবেন ফার্স্ট নেম আমি এখানে দিচ্ছি, লাস্ট নেম খান দিলাম। এরপর ইমেল অ্যাড্রেস, আজিজ খান gmail.com দিলাম। এরপর এখানে রি-এন্টার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটি আবার দিতে হবে। আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আপনার জন্ম তারিখটি দিবেন, সঠিক জন্ম তারিখ অবশ্যই যাতে সঠিক হয়। আমি এখানে আমারটা দিলাম। এখানে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানির মধ্যে আপনি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের থেকে যেতে হবে নেক্সট স্টেপে। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে, ঠিক আছে। এখন এখানে আমি আমার অ্যাড্রেসটি দিব। এখানে আপনি আপনার পোস্টাল অ্যাড্রেসটি দিবেন। এই ঠিকানায় আপনার ইউএস থেকে এই কার্ডটি আপনার ঠিকানায় প্রেরণ করা হবে। এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সঠিক অ্যাড্রেসটি দেওয়া হয়। আমি এখন এমনি সংক্ষেপে একটা অ্যাড্রেস দিব। সিটি, এখানে সিটিটা এখানে দিলে হচ্ছে, প্রত্যেকে ওখানে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি আমার পোস্টাল নেমটা লিখে দিতে পারি। আপনি এখানে যত সম্ভব আপনার পুরো ঠিকানাটা লেখার চেষ্টা করবেন। এখানে আমি সংক্ষেপে আমার অ্যাড্রেসটা লিখছি, এটা আমার পূর্ণ অ্যাড্রেস নয়। আমি আবারও বলছি, এই অ্যাড্রেসটি লেখার মতো যদি আপনি ভুল করেন তাহলে আপনার কার্ডটি আপনি পাবেন না, পেলেও অনেক সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই অ্যাড্রেসটি, এই ঠিকানাটা যাতে অবশ্যই সঠিক হয় এদিকে খেয়াল রাখবেন। এখানে মোবাইল নম্বর দিতে হবে। আমি মোবাইল নাম্বার, আমার নাম্বারটা দিব।
এরপর আমরা নেক্সট স্টেপে যাব। সিকিউরিটি ডিটেলসের মধ্যে পাসওয়ার্ডটা ইনপুট করব। এখানে অবশ্যই একটা কোডিং করে পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনি যে কোনো জায়গায় লিখে রাখবেন, কোনো একটা জায়গায় লিখে রাখবেন যাতে ভুলে না যান। কার্ডটি হাতে পাওয়ার পর এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। আমি একটা পাসওয়ার্ড দিলাম। সিকিউরিটি কোয়েশ্চেন, এখান থেকে আপনি আপনার একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন। এখানে হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট চাইল্ডস বার্থডে দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন আপনি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, স্কুলের নামও দিতে পারেন। আমি এখানে সংক্ষেপে লিখছি। আপনি কিন্তু অবশ্যই সঠিক প্রশ্নের উত্তরটা দিবেন, যাতে আপনার পাসওয়ার্ড কোনো কারণে হারিয়ে গেলে বা ভুলে গেলে আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। এরপর এখানে ইস্যুইং কান্ট্রি অফ আইডি, এখানে বাংলাদেশ আছে, ঠিক আছে। ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। আমি এখানে একটা সংক্ষেপে দিচ্ছি। এরপর আমি নেক্সট স্টেপে যাব। এখানে ক্যাপচা দেওয়া হয়েছে, ক্যাপচা টাইপ করতে হবে। অলমোস্ট ডান, প্রায় আমার প্রসেসিংটা শেষ হয়ে এসেছে। এখন আমার থেকে এখানে ব্যাংক অ্যাড করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট, অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যেখানে কার্ড থেকে টাকা আনা হবে। এখানে ব্যাংক আমি সিলেক্ট করব ডাচ বাংলা ব্যাংক। লিখলাম অ্যাকাউন্ট নেম, অবশ্যই আপনার অ্যাকাউন্ট নেমটি সঠিক, যে নামে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই নামটি অবশ্যই কনফার্ম করে লিখবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আমি একটা নাম্বার দিলাম, অবশ্যই এগ্রি করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রিকোয়েস্টটি চলে যাবে। এই প্রসেসিংটা আপনি ফলো করলে আপনি আপনার কার্ডটা পেয়ে যাবেন। এই কার্ডটির কিছু ফিস আপনাকে দিতে হবে, যেমন পেমেন্ট করলে কোনো ফিস লাগে না। তারপর যখন আপনি ট্রান্সফার করবেন, যদি ফান্ড ট্রান্সফার করেন, দেখেন 0.50% টোটাল অ্যামাউন্টের ওনারা ফিস কেটে রাখবে, দেখেন। এরপর when a payment request is paid, কোনো বায়ারকে যদি আপনি কোনো পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেন, তাহলে আপনার টোটাল পেমেন্টের উপর 3% ফিস ওনারা কেটে রাখবে। এখানে আপনি সবগুলো চেক করতে পারবেন। আমি অলরেডি একটি কার্ড আমার হাতে আছে, তাই আমি ওই অর্ডারটি ক্যান্সেল করে দিব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।